وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم فقالوا ليس نسألك هذا قال فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله فقالوا ليس نسألك هذا قال فعن معدين العرب تسألوني خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذ فقهوا আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না হয় গো জয় হলো না হয় আমার মতো পাপী যেন হলো না হয় পাপ আমাকে করবে গ্রাস আমি হব নরকবাসী তবু কেন সোপথ ছেড়ে কোপথ ভালোবাসি গো কোপথ ভালো বড় রাসে কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে বাজনা শুনতে আমার মনটি বড় রসে কোরআন হাদিস শুনতে তাতে বাহিরি খানা মানুষ আমার ভিতর মানুষ নয় বাহিরি খানা মানুষ আমার জয় হলো না হয় আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো সভাপতি মহাশয় ওই সদরি জলসা সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয় আগত বহিরাগত আজকের উপস্থিত সুধী ওলামায়ে কেরামগণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে এই পবিত্র মাহফিলে দলে দলে যোগদান করার তৌফিকটুকু দান করেছেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষণ হোক সকলেই একবার বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিম কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন যে মা জালাসা কওমু ইয়াযকুরুল্লাহ যে মা দানাহু আও মুনাদিম মিনাস সামা কওমুম মাগফিরাল্লাহ কুম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের নসিহত শোনার জন্য যে মজলিসে উপস্থিত হয় قد بدلت سيئاتكم وحسنه তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে দিয়েছি নেকি দিয়ে বদলে দিয়েছি জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন
এই মানসিকতায় যারা এসেছেন, দু চারটি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো আর তা দ্বারা নিজের পাপ রাশিগুলোকে মোচন করে নেব। জেনে রাখবেন, আল্লাহ বলেন তোমরা বাড়ি চলে যাও, মাগফিরাল্লাহুকুম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, তোমরা বাড়ি চলে যাও। দোকানপাট মেলা খেলার জায়গা থেকে অন্ত কোনো নারী পুরুষ কমে নেই। আজ কথা বলার বড় ইচ্ছা, ভালো লাগছে, কিন্তু মাইক আমার সাথে সাথ দেয় নাই। ভাই যেভাবে পাচ্ছেন চালাচ্ছেন মাইক, দুঃখ নেই, সব জায়গায় ভালো মাইক ভালো হয় না। প্রত্যেক রাত্রে আমরা বক্তব্য রাখি, মাইক যদি ভালো না হয় কথা বলতে পারি না। আমরা বক্তব্যের সঙ্গে মাইকের গুড সামঞ্জস্য, একটা দারুণ কমিউনিকেশন। যদি মাইক ভালো না হয় কথা বলতে পারা যায় না। 31-32 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি, যা ছিল তাই থাক, সাউন্ড বাড়ায়েন না। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। একটা বিশুদ্ধ হাদিস আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আজকে মুসলমানকে সমস্ত সব কিছু, নিজের হাসি কান্না দুঃখ বেদনা সমস্ত সব কিছু যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি কে? আল্লাহ। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে আত্মসমর্পণকারী ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিরাই হলো মুসলমান। যুগে যুগে কালে কালে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দেওয়ার জন্য নবী আল্লাহ রাসূলের নির্দেশকে যারা মানবে তাদের উপরে আসবে অকথ্য নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, অসহিষ্ণুতা। এই জুলুমকে, এই অসহিষ্ণুতাকে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সব ডিটেইলস তিনি বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। ডেলিগেট 120 টাকা ছিল, ওটা 100 টাকা করে দেওয়া হয়েছে। যারা খেতে চান তারা খেয়ে নেবেন, আর ভলেন্টিয়ার যারা বাকি আছে খেতে, তারা ওই জায়গা দিয়ে খাবারটা খেয়ে নেয়। লাথি ঝাঁটা, অপমান, লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত কেন হচ্ছে? কি কারণ? সাউন্ড কমাতে হবে। কি কারণ? একটাই কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে দেখেন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কি নিষ্পেষণ, কি অত্যাচার, কি জুলুম চলতে আছে। এই জুলুম, এই অত্যাচার পরোয়া তারা করে না। এক এক করে শুনি আর আমাদের সঙ্গে আমরা মিলিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করেছে, আমার রব আল্লাহ এই কথা যারা বলেছে, আল্লাহ কথা বলে তার উপরে তার জীবনটাকে কায়েম দায়েম রেখেছে। পৃথিবীর কোন শুনে বারাক সত্য আল্লাহ এই কথা বলে যারা ঈমান আনলো, সুম্মা ইসতাকামু, তার উপরেই তারা কায়েম থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা তাদের উপরে অবতরণ হয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অর্জুনা গ্রামের মানুষেরা, এই মালদা অত্র এলাকার জেলার মানুষ, আমরা আল্লাহকে এক বলেছি, আর আমরা কতটা পৃথিবীকে বর্জন করতে পেরেছি। আল্লাহকে এক বলি, শয়তানের পদনখ অনুসরণ করে আমরা আল্লাহকে এক বলি। রাসূলের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো যদি তোমরা করো, আযাবুন আলীম, তোমাদেরকে ভয়ানক কষ্টদায়ক আযাবে নিমজ্জিত করা হবে। আল্লাহর আযাবকে আমরা, আল্লাহর নির্দেশকে
কোরআনুল কারীমের এই নির্দেশ পাওয়ার পরেও আমাদের জীবনটাকে আল্লাহকে যারা ওয়াহদাহু লা শারীক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো শরীক নেই, কোনো মাবুদ নেই, বারহাক সত্য একজন, তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ভাই সকল, আমরা তোমাদের দুনিয়া আখিরাতের বন্ধু। এই জান্নাতের মধ্যে যা কিছু তুমি চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা, তোমার নাফস যা আজকে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নিয়াতের উপরে যারা মেনেছে, যারা তার উপরে অবিচল অবস্থায় আছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যারা আল্লাহর নির্দেশে হারাম হালালকে বেঁচে চলেন, হক না হককে যারা মেনে চলেন, মুসলমান এই ব্যক্তিদেরকে আল্লাহ যত জায়গায় জালসা হচ্ছে একই চরিত্র। শুধু অর্জুনা গ্রামের লোকেরা শুধু এই নীতির উপর অভ্যস্ত নয়, আপনি পাশের গ্রামে, পাশের পাড়ায়, এই গ্রাম সে গ্রাম, হরিশ্চন্দ্রপুর, মালদা, আপনি যেখানেই যান আজকে জালসা দেন, হাজারো দোকানদার এসে ভিড় লাগাবে, অন্য সুযোগ। আরে মুসলমানদের উৎসব তো হলো দুটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আল্লাহু আকবার। দেখা গেল যে মুসলমানদের এই দুটো ঈদ দিয়ে এরা খুশি নয়, যার জন্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সোসাইটিতে দেও জালসা। আর আসলে মাদ্রাসা মসজিদের উদ্দেশ্যে এক কমিটি নির্লজ্জ গ্রামবাসী দায়ী বলে আমরা মনে করি। আপনি জানেন কিনা জানি না, অধিকাংশ জায়গায় জালসাতে কমিটিরা আলোচনা করে, গ্রামের যারা দায়িত্বশীল থাকে, সত্যিকারের কথা বলছি, হাত বান্ধা থাকে তার, কিন্তু গ্রামবাসী তাদের সহযোগিতা করতে হবে। আজকে এই জালসাতে যতগুলো মেলা শুধু এই